হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে বাড্ডা থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তার কি অবস্থা। এই রাস্তাটা সপ্তাহের শুক্রবার ব্যতীত অন্য সব দিন প্রচুর প্রচুর পরিমাণ জ্যাম থাকে, যে কারণে আমি সবসময় শুক্রবার ব্যতীত এই রাস্তাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু তারপরও কিছু করার থাকে না, মাঝে মাঝে আসতেই হয়। যতই চেষ্টা করি যে এখানে আসবো না, কিন্তু কিছু করার থাকে না, আসতেই হয়। এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয় সব সময়। তো যাই হোক, আজকে শুক্রবার দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা পুরোপুরি ফাঁকা না হলেও ফাঁকা আছে। তো আপনারা যারা রাইড শেয়ার করবেন, সবসময় রাস্তার আপডেট দেখবেন, কোন দিন রাস্তার কি অবস্থা থাকে। আপনারা গুগল ড্রাইভের সাহায্য নিতে পারেন, গুগল ম্যাপের। সেটা দেখে বুঝতে পারবেন কোন এলাকায় জ্যাম আছে বা কোন এলাকায় জ্যাম নেই। তো আমি যখন গুলশান একে থেকে বাড্ডা রাস্তায় প্রবেশ করলাম, তারপর থেকেই কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আর আমি ভিডিও করে দেখাবো হচ্ছে একদম নতুন বাজার পর্যন্ত। রাস্তা আজকে বেশ ফাঁকা, আর এই ফাঁকা রাস্তায় আমার ড্রাইভ করতে ভালো লাগে। জ্যাম পড়লে ড্রাইভ করতে আমার খুব সমস্যা মনে হয়। যাই হোক, দেখতে থাকুন আপনারা। আর আমার রাইড শেয়ারের ভিডিওগুলাও ক্রমান্বয়ে আসতে থাকবে, সেগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাইড শেয়ার করাটা আসলে খুব কষ্টের কাজ, কিন্তু কিছু করার নেই। সবাই চাইলে আসলে সব কিছু করতে পারে না। তো যার একটা মোটরসাইকেল আছে, তিনি যদি চান যে রাইড শেয়ার করবেন, হ্যাঁ, উনি রাইড শেয়ার করে ভালো একটা আর্নিং করতে পারবেন এবং উনি ওনার গোটা ফ্যামিলিটাকে চালাতে পারবেন। আমি নতুন বাজার চলে আসছি, তো এখান থেকে মন নিয়ে বাম দিকে ভিতরে ঢুকে যাব। তো আমার একটা প্যাসেঞ্জার আছে, ওনাকে ওনার গন্তব্যে পৌঁছানোর জন্য। তো আমি এই রাস্তাটা দিয়ে ভিতরে ঢুকবো। দেখতেই পেলেন, শর্ট টাইমের ভিতরে আমরা গুলশান বাড্ডা লিং রোড থেকে নতুন বাজার চলে আসলাম। শুক্রবারে এটাই হচ্ছে সুবিধা, যে অল্প সময়ের ভিতরে যে কোনো গন্তব্যে পৌঁছানো যায়। শুক্রবারে রাস্তায় কোনো ঝামেলা থাকে না, রাস্তাগুলো থাকে একদম ফ্রি। তো আপনারা যদি রেগুলার ভিডিওগুলো দেখেন, অবশ্যই জানতে পারবেন যে ঢাকা শহরের কোন রাস্তার অবস্থা কীরকম, কোন রাস্তায় জ্যাম আছে, কোন রাস্তায় জ্যাম নেই, বা যদি কেউ রাইড শেয়ার করেন, রাইড শেয়ার করতে হলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, কিভাবে মোকাবেলা করবেন, সমস্ত কিছুর
নলেজ ভিডিও থেকে কিছুটা হলেও বুঝতে পারবেন, নিতে পারবেন। তো আপনাদেরকে জানানোর জন্যই আমাদের কষ্ট করে ভিডিও করা। এই রাস্তার শেষ প্রান্তে আমি আমার কাস্টমারটাকে নামাবো। এটা হচ্ছে নতুন বাজার। তো দেখতেই পেলেন শুক্রবারে গুলশান, বাড্ডা, লিং রোড, বাড্ডা এবং বাড্ডা থেকে নতুন বাজার। আমার গন্তব্য শেষ, এখানেই প্যাসেঞ্জারকে নামাবো আমি। তো উনি নেমে আমাকে হেলমেট বুঝিয়ে দিলেন এবং ওনার 135 টাকা বিল আসছিল। উনি আমাকে প্রথমে 150 টাকা দিয়ে বলতেছেন ভাঙটি আছে না দেবেন। পরে আমি বললাম ওনাকে যে ভাঙটি দেন, যেহেতু রাইড শেয়ার করলে ভাঙটির অনেক প্রয়োজন হয়, কখন কোন কাস্টমার কত টাকা দেয়, ভাঙটি যদি না থাকে আপনি কিভাবে তাকে বিদায় করবেন, সেজন্য সবসময় ভাঙটি রাখার চেষ্টা করবেন। তো ওনার যা বিল আসছিল উনি আমাকে তাই দিয়ে দিছেন। উনি চলে গেলেন, আমিও অ্যাপস ক্লোজ করে দিলাম। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।